আচ্ছা, যে টেলিফোন আসার কথা, সে টেলিফোন কি সত্যি আসে? আমার তো মনে হয় আসে না। কবিও সেরকমই মনে করে। আচ্ছা, তোমাদের কি মত? সত্যিই কি তোমরা যার ফোনের অপেক্ষায় থাকো বা যে টেলিফোনের অপেক্ষায় থাকো, সে কি সত্যিই ফোন করে? দিন যায়, রাত যায়, হয়তো কারো কারো বছর পেরিয়ে যায়, তবুও সে টেলিফোন আসে না। যে টেলিফোন আসার কথা, কবি পূর্ণেন্দু বত্রী। যে টেলিফোন আসার কথা, সে টেলিফোন আসেনি। প্রতীক্ষাতে প্রতীক্ষাতে সূর্য ডুবে রক্তপাতে, সব নিভিয়ে একলা আকাশ নিজের শূন্য বিছানাতে। একান্তই যার হাসির কথা, হাসেনি। যে টেলিফোন আসার কথা, আসেনি। অপেক্ষামান বুকের ভেতর কাসর ঘণ্টা সাক্ষী রইল। 100 বনে বাতাস এসে একটা গাছে হুলস্থুল। আজ বুঝি তার ইচ্ছে আছে ডাকবে আলিঙ্গনের কাছে। দিঘির পাড়ে হারিয়ে যেতে সাঁতার জলের মতন আছে। এখনো কি ডাকার সাজে সাজেনি? যে টেলিফোন বাজার কথা, বাজেনি। তৃষ্ণা যেন জলের ফোঁটা, বাড়তে বাড়তে বৃষ্টি বাদল। তৃষ্ণা যেন ধূপের কাঠি, গন্ধে আঁখে সুখের আদল। খাঁ খাঁ মনের সবটা খালি, মরা নদীর জড়ার বালি। অথচ ঘর দুয়ার জুড়ে তৃষ্ণা বাজায় করতালি। প্রতীক্ষাতায় প্রহরবিহীন আজীবন ও সর্বজনীন। সরবত্ব সবার বুকেই, পদ্ম কেবল পদ্মাশীল। স্বপ্নকে দেয় সর্বশরীর সমুখে সে ভাসে না। যে টেলিফোন আসার কথা, সচরাচর সে আসে না। যে টেলিফোন আসার কথা, সচরাচর সে আসে না।